তো দেখো, শিশু শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে পুরুষ ও মহিলা উভয়ে। তো আজকে আমরা জানাবো যে শিশু শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ তো কিভাবে আবেদন করবে এবং কোথা থেকে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো, এবং এর স্যালারি কত সব কিছু আমরা এই ভিডিওতে জানাবো। দেখো, বেতন রয়েছে 23,170 টাকা থেকে স্টার্টিং স্যালারি, ভালো স্যালারি রয়েছে। দেখো, শিশু শিক্ষা দপ্তরের কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে 23,170 টাকা করে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, আবারও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফ থেকে শিশু সুরক্ষা দপ্তরের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিকরা তথা পশ্চিমবঙ্গের 23টি জেলার উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। এছাড়া এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সীমা ও বেতন কী আছে, সমস্ত বিষয় বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন, তারপরে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। দেখো, নিয়োগ সংস্থার নাম, পদের নাম হচ্ছে ভ্যারিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ডিএম অফিস, ডিস্ট্রিক্ট অফিস, জলপাইগুড়ি। মোট শূন্যপদ হচ্ছে 11টি। আবেদনের মাধ্যম অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 24/1/2014। পদের নাম ও শূন্যপদ আমরা জানবো। এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো কাউন্সিলর, হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ। এখানে মোট 3 জনকে নিয়োগ করা হবে, প্রতি পদে 1 জন করে লোক নেওয়া হবে। বয়সীমা ও বেতন, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা সর্বনিম্ন 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এর মধ্যে শুধুমাত্র কাউন্সিলর পদে আবেদন করার জন্য বয়সসীমা 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যেহেতু এখানে অনেকগুলি পদ রয়েছে, প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। নিচে তার বিস্তৃতভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখো, কাউন্সিলর এই পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 23,170 টাকা করে পাবেন। হাউস ফাদার, এখানে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে 14,564 টাকা করে প্রদান করা হবে। প্যারামেডিক্যাল স্টাফ, এখানে যদি আপনি আবেদন করেন এবং আপনি যদি চাকরি পান তাহলে আপনার স্যালারি হবে 12,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং কিছু পদ আছে যেখানে ডিপ্লোমা সম্পূর্ণ করা থাকতে হবে। অবশ্যই আবেদন করার আগে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর নিজের দায়িত্বে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, জলপাইগুড়ি.gov.in পোর্টালে তথ্য পাওয়া অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করুন। কীভাবে আবেদন করতে হবে দেখুন, যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অফলাইনের মাধ্যমে তো আবেদন করতেই হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে A4 সাইজে পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করুন। দেখো, গুরুত্বপূর্ণ তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 1/5/2024 আর আবেদন শেষ হচ্ছে 24/1/2024। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে। এই যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের, এটা হচ্ছে jalpaiguri.government.in, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো, এই যে নোটিশটা ঠিক এমনই, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, জেন্ডার ক্যাটাগরি ওয়াই অ্যান্ড ফর দ্য পোস্ট, নেম অফ দ্য ভ্যাকেন্সি, এজ দেওয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো কনসিলিডেড পে ফর মান্থ, তারপর রিজার্ভেশন স্ট্যাটাস, ঠিক আছে। এখানে সব টোটাল দেওয়া রয়েছে। দেখো, কাউন্সিলর, হাউসকিপার, এদের কত কী সব টোটাল দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যে একটা এক্সাম হবে, জেনারেল গাইডলাইন্স, এখানে যে এক্সামটা হবে সেটা হচ্ছে ইংলিশে 20 মার্ক থাকবে। দেখো, ইংলিশে থাকবে 20 মার্ক, অ্যারিথমেটিকে থাকবে অঙ্কে 20 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্ক, আর জব স্পেশালিস্ট ওরিয়েন্টেশন 20 মার্ক। টোটাল 80 মার্কের একটা এক্সাম হবে, লিখিত এক্সাম, ঠিক আছে। মাল্টিপল কোশ্চেন থাকবে, MCQ থাকবে এটা, ঠিক আছে। তারপরে দেখি আর কী রয়েছে। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা প্রিন্ট আউট করবে এবং ফিল আপ করে, ঠিক আছে। ফিল আপ করে কোথায় পাঠাতে হবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন টু, দেখো এই জায়গাটায় তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি। দ্য ডিরেক্টর, চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং, ওয়েস্ট বেঙ্গল। দ্য অফিসার ইনচার্জ, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, জলপাইগুড়ি,
ঠিক আছে, দ্য ডিস্ট্রিক্ট ফর ইনফরমেশন অফিসার NIC জলপাইগুড়ি উইথ রিকোয়েস্ট টু আপলোড দ্য নোটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে তুমি কিন্তু হচ্ছে জমা করতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। এখানে আমরা ভিডিও শেষ করছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা ট্রাই করবো তোমাদের প্রবলেমটা সলভ করার। এবং সব কিছু দেখিয়ে দিয়েছি আমরা, তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি। সকলে ভালো থাকবে।